শুভ সকাল বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল সোনা, রাধে রাধে। আমি সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কাছের মানুষ ও আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি। আজকে আমি সকালবেলা উঠে মন্দিরের কাজ থেকে শুরু করে আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। এই দেখো, মন্দির আজকে একটু পরিষ্কার করব, আসনগুলো চেঞ্জ করব, তাই সব ভগবানজির মূর্তিকে আমি নিচে নামিয়ে দিয়েছি। আর অনেক দিন হলো ভগবানজিদের চান করানো হয়নি, তাই চান করাবো। আর আমার গোপাল সোনাদেরও, এই দেখো, গোপাল সোনাদের চান করানোর জন্য আমি জল রেডি করে নিয়ে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমার গোপাল সোনাদেরও চান করে দেব। এই দেখো, চান করে সুন্দর করে রেডি করে দিয়েছি আমার গোপাল সোনাদের। কত কিউট লাগছে দেখো। এই দেখো, আমার গোপাল সোনারা কতটা খুশি। গোপাল সোনারা কখন যে খুশি হয়, কখন যে রাগ করে, সব কিছুটা বোঝা যায় গো। এই দেখো, আমার গোপাল সোনাদের বাঁশি। এটা আমার, এই বাঁশিগুলো আমার ছেলে বানিয়ে দিয়েছে। এই বাঁশি, এই যে চেন পরে আছে দেখছো, এগুলো আমার ছেলেই সব কিছু বানিয়ে দিয়েছে গো। আমার গোপাল সোনাদের মুকুট রয়েছে, গোপাল সোনাদের সীতাহার রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু অনেক দিন হলেও পরানো হয়নি। একদিন পরাবো, তখন তোমাদের দেখাবো। খুব সুন্দর, আমার ছেলে নিজে ইনকাম টাকা দিয়ে বানিয়ে দিয়েছে। এই দেখো, আমার গোপাল সোনাদের এখন ফুল দিয়ে সাজিয়ে রেডি করে দিয়েছি। আর বিস্কিট আর জল দিয়ে দিচ্ছি, নকুল মিষ্টি দানাও দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু নেই আমার বাড়িতে, এতটাই রয়েছে, এতটাই দেবো গো। আর বেশি কিছু দিতে পারলাম না, তাই আমি আমার গোপাল সোনাদের সুন্দর করে রেডি করে আমি বিস্কুট আর জল খেতে দিয়ে দিয়েছি। এই দেখো, আর এখানে দেখো আমার ননী গোপালও রয়েছে। এখানে জয় জগন্নাথ মহাপ্রভু, এখানে আমাদের গুরু মা আনন্দময়ী মা, এখানে আমাদের রাধা মাধব রয়েছে, এখানে রয়েছে লক্ষ্মী গণেশজি রয়েছে, ওখানে রয়েছে আমার জয় মা তারা, আর ওখানে রয়েছেন আমার বাবা ভোলেনাথ। আর এখানে আমার দক্ষিণ দিল্লির মা কালীবাড়ি মায়ের মন্দিরের ফটোটা রয়েছে। এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে গীতা রয়েছে দেখো, এইভাবে রেখেছি। আমরা ভাড়া বাড়িতে থাকি তো, তাই এত বড় জায়গা নেই গো আমাদের মন্দির সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, তাই অল্প জায়গার মধ্যে যতটুকু পেরেছি অতটুকুই করেছি। আর মন্দির পরিষ্কার করে আমার গোপাল সোনাদের চান করিয়ে সব কিছু রেডি করে আমি চলে এসেছি সজনা পাতা পাড়ার জন্য। ওই দেখো, সজনা গাছের পাতাগুলো ওখানে রয়েছে। আর এই দেখো, উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, কত কাজ দিয়ে যাচ্ছে দেখো। তো ভাবলাম আজকে সজনা পাতা পেড়ে সবজি বানাবো। সজনা বৃষ্টির জল পেয়ে কত সুন্দর নরম নরম হয়ে গেছে দেখো, পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তাই ভাবলাম আজকে সজনা পাতা বানাই। তাই সজনা পাতা পেড়ে নিয়ে এসেছি দেখো, পেড়ে নিয়ে এসে সুন্দর করে বেছে নিচ্ছি, সুন্দর করে, আর মানে ডান্ডা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি। এই দেখো, পাতাগুলো আলাদা করে নিলাম। অনেক দিন থেকে আমার হাজব্যান্ড বলছিল যে সজনা পাতা ভাজা খাবে, তাই আমার হাজব্যান্ডের শাক সবজি খেতে খুব ভালোবাসে, তাই আমার হাজব্যান্ডের জন্য আজকে সজনা পাতা বানাবো, সজনা শাক বানাবো। তোমরা পাশে থাকো, দেখতে থাকো কেমন বানিয়েছি। আর তোমরা এইভাবে বানাও, খেতে খুবই খুবই টেস্টি হবে। আর মানে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর সজনা পাতা তো অনেক অনেক উপকারী রয়েছে, তোমরা সবাই জানো। ব্লাড প্রেশার
কন্ট্রোল করে, অনেক অনেক গুণ রয়েছে, চোখের জ্যোতি বাড়ায়। এই দেখো আমি সজনা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। জল না দিলেও চলবে, অল্প করে সেদ্ধ করে নিলে শাকের টেস্ট মানে শাকটা সেদ্ধও হয়ে যায় আর কম তেল তে বানানো হয়ে যায়। তাই এই দেখো লবণ আর হলুদ দিয়ে আমি ঢাকনা দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এক চামচ হলুদ দিয়ে দিয়েছি, এক চামচ নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো এবার। আর এখানে দেখো পেঁয়াজ একটা বড় সাইজের নিয়েছি আর রসুন 4-5টা কোয়া নিয়েছি, কেন শাকের মধ্যে একটু রসুন দিলে ভালো লাগে খেতে তাই। আর ওইদিকে আমার শাকটা সেদ্ধও হয়ে গেছে দেখো, তাই কড়াই থেকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বাড়িতে কয়টা কমলি শাক পড়েছিল তার সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি, দিলে আরও নরমও আরও খেতে টেস্টি হবে। এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন তো আগে থেকে কেটে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর ওই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 4টে কেটে রেখেছিলাম, ওই 4টে শুকনো লঙ্কা কেটে ওইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো লাল হয়ে যাওয়ার পর আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দিয়ে নেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ একটু ব্রাউন হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এই দেখো এবার আমি শাকগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এই দেখো কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। ওখানে যত তেল আর 5 ফোড়ন আর পেঁয়াজ রসুন আরও ভাজা ছিল সব ভালো করে মিক্স হয়ে যাবে, তাই আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো শাকটা কতটা দেখতে সুন্দর আর নরমও হয়ে গেছে। বন্ধুরা তোমরা প্লিজ এভাবে বানাও, খুবই খেতে টেস্টি হয়। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, শাকটা ভাজা কত সুন্দর হয়েছে। দেখো আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি আর দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইভাবে তোমরা সবাই বানিয়ে খাও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাই বাই।